টমেটোর সস বানাবো, তাই এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়েছি। আর টমেটোগুলো ধুয়ে মাঝখান থেকে কেটে শুধু মুখের অংশ কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3 থেকে 4টা আর একটা রসুন। সামান্য একটু পানি দিয়ে আমি টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। আর টমেটোটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি টমেটোর এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে এবার আমি একটি ব্লেন্ডারে টমেটোগুলো ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোর এই পিউরির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ। লবণটা পরবর্তীতে আপনারা চেক করে দেখে নেবেন। সব কিছু দিয়ে দেবার পর এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সস এবার আমি রান্না করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে তখন সস ফুটে চারদিকে ছিটে যাবে, এমনকি আপনার গায়েও পড়তে পারে। তাই কাজটা একটু সাবধানেই করে নেবেন। হাফ চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার নিয়ে আমি এই সসের ভিতরে দিয়ে দিচ্ছি। সসের ঘনত্ব বাড়ানোর জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। আমার টমেটো সসটা কিন্তু এমনিতেই ঘন ছিল। কর্নফ্লাওয়ারটা দেবার কারণ হচ্ছে টমেটো সস অনেক দিন রাখলে দেখা যায় কি সসের উপরে পানিটা ছেড়ে দেয়। টমেটো সস একটি প্লেটে নিয়ে মাঝখান থেকে একটি দাগ টেনে নেবেন। যখন দেখবেন যে একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না, তখন মনে করবেন যে আপনার সসটা হয়ে গেছে। সস ঠান্ডা হয়ে যাবার পরে আমি কাচের বয়মে ঢেলে নিচ্ছি। আর এই সস কাচের বয়মে রাখলে অনেক দিন ভালো থাকবে। সসের এই কালারটা দেখে মনে হচ্ছে না যে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।